আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের মলাট ফেসবুক ও ইউটিউব পেজের পক্ষ থেকে। আমি আছি মোহাম্মদ তানভীর হাসান তোমাদের সাথে। তো আসো আজকে আমরা নবম 9.1 অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক 3 নম্বর অঙ্ক থেকে আমরা আবার শুরু করি। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে এই অধ্যায়ের বেসিক এবং অনুশীলনীর পূর্বে একটি প্রশ্ন দিয়ে শুরু করেছি এবং আশা করি পরবর্তী অঙ্কগুলো আমরা ধাপে ধাপে শেষ করবো। তো আসো আমরা শুরু করি। আমাদের প্রশ্নটা দেওয়া আছে 15 কট থিটা মানে 15 কট থিটা সমান সমান 8 হইলে সাইন থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। আচ্ছা দেখা যাক গণিতটা কেমন হয়। আচ্ছা, দেওয়া আছে কি কি? দেওয়া আছে 15 কট এ বা থিটা আসলে সমান সমান 8। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি। এখান থেকে আমরা কট থিটার মান বের করার চেষ্টা করি। দেখো কট থিটার সাথে 15 গুণ আকারে আছে। তাহলে আমরা যদি 15টাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই, আমরা কি জানি সমান সমানের এই পাশ থেকে ওই পাশে গেলে গুণ ভাগ হয়, ভাগ হয়ে যায় গুণ, যোগ হয়ে যায় বিয়োগ, বিয়োগ হয়ে যায় যোগ। আচ্ছা, তাহলে এই 15টা এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে আমাদের হয়ে যাবে ভাগ। তাহলে আমরা কট থিটা সমান সমান পাচ্ছি হচ্ছে মূলত 8 ভাগ 15। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে যেহেতু গুণ আকারে ছিল, এই পাশে ভাগ হয়ে যাবে এবং ভাগ হয়ে কিন্তু অবশ্যই পরে আসবে, লবে যাবে না। এটা তোমাদেরকে কিন্তু ঠিকঠাক ভাবে মাথায় রাখতে হবে যে এই পাশের গুণের জিনিসটা ভাগ হয়ে পরে আসবে, এই পাশে মোটেও লবে যাবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কট থিটার মান পেয়েছি 8 ভাগ 15। আমরা একটা চিত্র এঁকে ফেলি একটু কষ্ট করে। এটাকে আমাদের ধরে নিলাম এ বা থিটা, এটা আমাদের 90 ডিগ্রি। এটার নাম দিলাম আমরা PQ1। আচ্ছা, আমাদের এটা অতিভুজ, এটা ভূমি এবং এটা লম্ব। আমরা কি জানি যে কটের সূত্রটা হচ্ছে, কট মূলত ট্যানের অপোজিট, ট্যানের সূত্র হচ্ছে টেরা লম্বা ভূত। তার মানে ট্যান সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের কট সমান সমান হবে আসলে ভূমি ভাগ লম্ব। আমরা জানি আচ্ছা, তাহলে কট থিটার এই যে উপরের যে মানটা আছে 8, এটা হচ্ছে আমাদের মূলত ভূমির মান। ভূমির মান আমরা এখানে লিখে দিলাম 8। এবং নিচে আছে লম্বের মান, লম্বের মান আমরা কত পেয়েছি 15 বা 15। আচ্ছা, দেখো আমরা কি জানি যে আসলে আমাদের একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে আমরা পিথাগোরাসের যে সূত্রটা আছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্রটা দিয়ে আমরা পরবর্তী বাহুটার মান বের করে ফেলতে পারি। তো আসো আমরা সেই সূত্রটা ব্যবহার করে পরবর্তী বাহুর মানটা আমরা বের করে ফেলি। আমরা জানি দেখো আমাদের অতিভুজ স্কয়ারের মান কি দেওয়া আছে? না, আমাদের অতিভুজ স্কয়ারের মান দেওয়া নাই। আমাদের অতিভুজের মানটাই মূলত বের করতে হবে। তাহলে আমরা অতিভুজের জায়গাটা ফাঁকা রাখছি, অতি স্কয়ার। আচ্ছা, এখন আছে ভূমি। ভূমির মান কত পেয়েছি আমরা? 8। লম্বের মান আছে কত? 15। 15 স্কয়ার বসিয়ে দিলাম। আচ্ছা, 18 স্কয়ার করলে হয় 64, 15 স্কয়ার করলে হয় 225। তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান সমান কত? সমান 64 যোগ 225 করলে আমরা পাই 289, 289। আচ্ছা, এখন দেখো আমরা অতিভুজ স্কয়ারের মান পেয়েছি, কিন্তু আমাদের প্রয়োজন শুধুমাত্র অতিভুজের মান। এবং আমরা জানি যে কোনো কিছু স্কয়ার যুক্ত মান পেলে সেটা স্কয়ার বিন মান পাইতে হলে দুই পক্ষকেই বর্গমূল অথবা রুট, ইংরেজিতে বলে রুট, বাংলায় বলে বর্গমূল, এটা করে দিলে আমরা পেয়ে যাবো। আসলে আমরা দুই পক্ষকে রুট করে দিই। রুট ওভার প্রতি স্কয়ার, রুট ওভার 289। আচ্ছা, এই রুট আর স্কয়ার কেটে গেলে থাকে অতিভুজ, মানে শুধু অতিভুজের মানটা আমরা পাই। এবং 289 কে রুট করলে আসলে তোমরা একটু ক্যালকুলেটরে দেখতে পারো যে আসলে এই যে একটা চিহ্ন আছে, এটাকে আসলে রুট চিহ্ন বলে। এই রুট চিহ্নটা দিয়ে তোমরা আসলে এই রুট চিহ্নটা দিয়ে তোমরা আসলে লিখবা 289, লিখে ক্লিক করলে তোমাদের মান পেয়ে যাবা। আমরা মান পেয়েছি 17। তাহলে আমাদের অতিভুজের মানটা আসছে 17। দেখো আমরা খুব সহজ ভাবেই আমাদের পিথাগোরাসের যে সূত্রটা আছে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এটা ব্যবহার করে আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা বের করে নিতে পেরেছি। এবং এটা আসলে খুব সহজভাবে যেহেতু বেরিয়ে গেল, এখন আমাদের প্রয়োজন শুধুমাত্র কি বলছে যে এটার মান যদি হয় 8, তাহলে সাইন থিটা এবং সেক থিটার মান নির্ণয় করতে হবে। আসলে আমরা বের করে ফেলি।
তো আসো, আমাদের কাছে মান চেয়েছিল সাইন থেটা আর সেক থেটা। আমরা কি জানি সাইন থেটা সমান সাগর লম্ব অতি, লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, আমরা সেক থেটা কি জানি? আমরা এটা জানি আসলে আমাদের কস থেটার উল্টা। কস থেটার আমাদের একটা ছন্দ ছিল কবরে ভূত অতি, তার মানে ভূমি ভাগ অতিভুজ, তাহলে ওটার উল্টাটা হবে সেকে, তাহলে হচ্ছে হবে অতিভুজ বা ভূমি। আচ্ছা, তাহলে আমরা এই অনুযায়ী মানগুলো বসিয়ে দিই। দেখো, লম্বের মান পেয়েছি আমরা 15, ভাগ অতিভুজের মান পেয়েছি আমরা 17। আচ্ছা, সেক থেটায় ভূমি ভাগ অতিভুজ, ভূমির মান পেয়েছি আমরা 8, সরি, ভূমির মান অতিভুজের মান পেয়েছি আমরা 17 এবং ভূমির মান পেয়েছি আমরা 8। দেখো, আমরা আসলে 15 cot থিটা ইকুয়াল টু 8 এই সমীকরণটার জন্য এবং সাইন থেটা এবং সেক থেটার এই মানটা পেয়েছি, এটা আমাদের আসলে উত্তর, এখানে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবা, অথবা খুব বেশি সমস্যা হলে এই হোস্টেল নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।